দিনভর রুদ্ধশ্বাস নাটক, টান টান উত্তেজনা, অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি। এবং সেই তালিকা প্রকাশের পরেই কিন্তু একাধিক তৃণমূল যোগ সামনে আসছে। যেরকম এসএসসির এই দাগি তালিকায় রয়েছে তৃণমূল বিধায়কের পুত্রবধূর নাম। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম রয়েছে এই দাগিদের তালিকায়। নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে দাগিদের তালিকার ১২৬৯ নম্বরে। যদিও আইনের পথে চলবে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্রবধূর নাম রয়েছে এই দাগিদের তালিকায়। গতকাল মোট ১৮০৪ জনের নাম প্রকাশ করেছে এসএসসি, যেখানে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে এই তালিকার ১২৬৯ নম্বরে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্রবধূর নাম রয়েছে এই দাগিদের তালিকায়, তাই নিয়ে নির্মল ঘোষের কি প্রতিক্রিয়া? দেখো অনুসুয়া, যে 2019 সালে নৈহাটির মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তিনি আসছেন এবং তিনি গত মার্চ মাস থেকে স্কুলে আসছেন না, এমনকি প্রধান শিক্ষক জানিয়েছেন। এবং তিনি 2022 সাল থেকে চেনেন এবং বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ হিসাবেই চিনতেন এবং তিনি তার নাম দাগিদের তালিকায় রয়েছে। এবং সেই প্রসঙ্গে বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন যে এই ব্যাপারে তার কাছে কোনো নথিপত্র হাতে নেই, তবে আইনের পথে চলবে, এমনটাই জানিয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক। অনুসরণ একেবারে ধন্যবাদ সমীরণ। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তিনি এই ঘটনার সামনে আসার পর তিনি কি বলছেন শুনিনি একবার আপনারা। ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি, তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে না। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। এই সংক্রান্ত খবরে এর আগে ভুলবশত শম্পা ঘোষের নাম তালিকায় ৯৪৮ নম্বরে বলা হয়েছিল। তালিকায় শম্পা ঘোষের নাম রয়েছে ১২৬৯ নম্বরে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।